আজকে আমগো বাড়িতে লবণ দিছি। লবণ দিছেন না? ডাইলের বড়া বানাইবো। আমি তো লাড়াও দিতে পারি না ঠিক মতন। সবকিছু ঠিক আছে, তুমি রোজা রমজানের দিন কি করতেছো আর গালের মধ্যে দিতে কি দেখি? আয় হায় হায়, কেডা সুন্দর করে সাজাই দিয়েছে তোমারে। না, সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি আমার জীবনের প্রথমবারের মতন মুরগি রান্না করব, কারণ আমি আগে পরে কখনো এটা ট্রাই করছি না। তো এইমাত্র কিছুক্ষণ আগে আমি আইনা দিছি, আর আমি গেছিলাম একটু বিছনা উড়াইতে, আর ভাবছিলাম আমি কাটাকাটি করবো, কিন্তু দেখো মায় অলরেডি শুরু করে দিছে। জোড়া ধরছ যে জোড়াতে কাট পাতালে। এনতে কাটবো না হ এনতে? হ হ। এটা তো একটা যুদ্ধ করার মতন দেওয়া যায়। ফির গইলা লাগা তা গোস্তের মজা হই শেষ। সো গাইস, এখন মুরগি কাটার পরে বাদ বাকি ধোয়াধাইয়ের দায়িত্ব দিয়ে দিছি মায়েরে। আর তারপর এখন আমি গোসল করবো, গোসল করে আইসা সাইরা রান্না বসামো। আর আজকের রান্নাটা কিন্তু আমিই করবো, মনে থাকে জানো। আর তোমরা কি জানো, আমাদের হাঁসে যে কচুরি খাইতে খুব পছন্দ করে। আর দেখো খাইয়া ফিনিশ দিয়ে লাইছে। তো আজকে গোসল করার সময় আমি নদীর পাড় থেকে কচুরি নিয়ে আসবো। আজকে চিন্তা করতেছি বস্তা দিয়ে কচুরি আনবো নাকি বোল দিয়া। তো দেখা যাক কি দিয়ে আনি। নদীর পাড়ে চলে আসছি বুল নিয়ে কচুরি নিতাম। আর দেখো আজকে নদীটা মনে হয় অনেক পরিষ্কার। আর সামনে গেলে এটা নিশ্চিত হমু আসলে পরিষ্কার নাকি তেলতেলা আছে। আর দেখো উই হেন, আমি একটু জুম করে দেখাই, সাদা পাখি আর কালা পাখি কত সুন্দর করে বসে রয়েছে। এন মনে হয় কম হইলো 50টা পাখি হইব। আগে আমরা বন্ধু বান্ধবরা মিললে প্রত্যেকদিন নদীতে গোসল করতাম, আর এখন নদীতে গোসলই করা যায় না। কারণ দেখো নদীতে বিভিন্ন ধরনের প্লাস্টিক, পলিথিন, ময়লা, তেল, এইটা সেটা ফালায় পানির কি অবস্থা। পানি কিন্তু তেল তেলিয়া করতেছে, পানির উপর দিয়ে একটা তেল বাইয়া রয়েছে। তো গাইস, আমি এইখান থেকে কয়েকটা কচুরি তুললা নিয়ে যাই, কারণ আমাকে তাড়াতাড়ি গিয়ে গোসল করে তারপর আবার রান্না বসাইতে হইব। সো গাইস, কচুরি এনে আমি এক জায়গায় রাখছি, এখন হাঁসের যখন মন চায় তখন খাইবো। এখন আমি গোসল করবো, গোসল করার পরে জোহরের নামাজের পরে তো তোমরা জানোই আমি কি করবো। সবকিছু ঠিক আছে, তুমি রোজা রমজানের দিন কি করতেছো আর গালের মধ্যে দিতে কি দেখি? আয় হায় হায়, কেডা সুন্দর করে সাজাই দিয়েছে তোমারে। না, সুন্দর হয়েছে। যাও, গোসল করছো? গোসল করবা না? তুমি কি রোজা রাখো না? কেন রোজা রাখো? কয়টা রাখছো? একটা? আজকে কয়টা রাখছো? আজকে তুমি দুইটা রেখা লাইছো? বাবা বাবা বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর তুমি, কত সুন্দর করে রোজা রাখতে পারো। ও, তুমি বুইতে বুইতে কাপড় কিনতে পারো? হোয়াট ইজ বুইতে বুইতা? বুইতে বুইতা মানে কি? বড় বড় হোয়াট ইজ বুইতা? তো গাইস, মুরগি তো রান্না করবো, তার আগে বড়া বানানোর জন্য যে ডাউল ভিজাইছে এই ডাউলগুলো বাইটটা লই। আর মশলা মাছলি নাকি সব কিছুই আছে, তো ওইগুলো নিয়ে প্যারা খাইতে হইব না। তো দেখো তোমাদের দেখাই। তো আমি আম্মারে বলছি, আর আম্মায় সুন্দর করে সব কিছু রেডি করে দিয়েছে, যে পাডা ডাইল আর এটা দিয়ে হাত ধুইয়া এখানে রাখ। তো আমি বাইকটা আইতেছি। সো গাইস, আমার ডাইল বাটা কমপ্লিট হয়েছে, আর দেখো কত সুন্দর হয়েছে। তো আমি সুন্দর কইলে হইতো না, গিয়া মায়েরে দেখাইতে হইব। তো এই হইতেছে আমার ডাইল বাটার ফাইনাল লুক। তো খালি আমি সুন্দর করলে হইতো না, দেখি মায় কি কয়। আগুন ধরাইছেন? দেখেন তো কেমন হয়েছে। ভালো হইছে।
ভালো হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ আমার কষ্ট সফল হয়েছে। 2 hours later. এ আমার কাম থুই আমি সারা দুনিয়া বিছাইরা আইয়া দেখি আমার রুমের মধ্যে সব। আরেকটা তো নাই গে। না সব এনুই এইতে হ্যাঁ এটা না কিছু ডাক ফাঁকা করে না, কিচ্ছু করে না। এই যে দেখেন লেদায়া ভরে লাইছে রুমের ভিতরে। কোন সময় তো জানিতে বুন্দি আমি খাবার দিয়া পুরা বাংলাদেশ ঘুরে বিচারে লাইছি। আমি তো কই আজ বুঝি হয়তো শিয়ালে নিছে নয়তো কেউ লয়ে গেছে গা। এটাই তো কথা, শিয়ালে আমার তো খালি চিন্তা হইতেছে শিয়ালে তো এতটা নিত না, নিলে একটা নিব। গাইজ দাও খাবার দিয়ে আমি ঘুরে রাখছি, খাবার দিয়ে মইতানরে, কিন্তু এটির আমি খুঁজা হইতেছি না। আয় 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 আয়, সারাদিন ধরে রেডি উপাস। আমি অত দুপুর তিনটা খুঁজতেছি, এখন তো কতক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবো। একটা শিখলা ওদের না কিচ্ছু করে না। যা যা যা, কি ফোন ডাইল্লা হয়েছে। এই যে এইটা বাইরে দিয়ে ঘুরতেছিল, এটা দেন ফেট বইরা খাইছে। যা যা, কথা নি জায়গা বিচারছি রে। আজগা হাঁস একেরা ডর দেয়া লাইছে। আজকে আমগো বাড়িতে লবণ দিছি। লবণ দিছেন না? দেখ। ডাইলের বড়া বানাইবো। মাগো এটার লগে কি বেসন আটা কিছু দিতেন না? না 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 বেসন দিলে মজা লাগে না। খালি ডাইল। আইয়া দেবো চালের গুঁড়ি দেবো। ওই চালের গুড়ি মায়া লেতেছি তো। দেখিস দেখো গাইস, ডাউলের সাথে অল্প কিছু চালের গুঁড়া দিয়ে এখন আমি বানাবো বড়া। মাখাই নিছি সুন্দর কইরা, আর বাদ বাকি রান্না হোক তারপরে এটা। এখন আপাতত এটা রাইখা দিই। কালো হয়ে গেছে গা। আমরা গেছি যে সঙ্গে স্বাস্থ্য আছিল বালা তো কালা হয়ে গেছে গা। সব দিয়ে দিতাম, রসুন বাটা আমরা সব দিয়ে এলাম যা আছে। রসুন বাটা এগুলো হচ্ছে রসুন বাটা, তারপর আদা বাটা, তো এখন দিব আমরা হলুদ। এত ঠিক আছে? আর একটু দিতাম, তারপরে মরিচ। ঠিক আছে, আরো দে আর হইব আরেক চামচ দে মরিচ, একটু বইরা দে আরো বড় উষা দিতাম। করে দে আচ্ছা একটু দিয়ে দিই, অল্প 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 দে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লবণ কি এক চামচ দিতাম? দে চলবো তো, লবণ দিয়ে দিই। তো এখন তেল দিয়ে দিই, সবানি দিয়ে দিই। দিয়ে দে সব দিয়ে দে একানো দিয়ে দে ঘরে কাছে আলু উপরে দিয়ে দিতাম নাকি? এখন আলু দিয়ে দিছি। পানি দিয়া ও কালারটা তো সেই রকম হয়েছে মা। আমি তো লাড়াও দিতে পারি না ঠিক মতন। সেই প্রথমবার মুরগির মাংস রান্তাছি, তো আমি নিজেও জানি না আসলে কেমন হইব। তো রান্না বান্না আরো আগেই শেষ হয়ে যেত, কিন্তু ওই যে হাঁস বিচারতে বিচারতে আমি একবার নদীর পাড়ে গেছি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খুঁজছি হাঁস, অথচ আমার নিজের রুমের ভিতরে হাঁস বন্দি হয়ে রয়েছে। তো এই কারণে আজকে রান্নার দেরি হয়েছে, নয়তো আরো আগেই হয়ে যেত। মাশাল্লাহ, আজকের ইফতারে আমি আর মায়ে দুইজন আমরা নিছি বুট, তারপর মুড়ি, অল্প কিছু খেজুর আর কিছু কলা নিছি, আর বড়া বানাইছি। বড়া এখন নেই, বড়াগুলো কই না?
শরবতের জন্য ইসবগুলের ভুসি আগে থেকে মিশিয়ে রাখছিলাম, আর এটার মধ্যে দিছি স্যালাইন, আর অল্প একটু চিনি দিছি, আর এই যে আমাদের বড়া। তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের ইফতার আয়োজন। বিসমিল্লাহ। আজকে আসলে অনেক খিদা লাগছে, আর বেশি খিদা লাগলে কয় না যে খাইতে পারে না, তো আমার অবস্থা হচ্ছে এইটা। মুড়ি মাখাইছি, এখন মুড়ি মোহ দিয়া মাই গেছে গা বাইরে, হাঁস বন্দি করতো, মুরগি বন্দি করতো, দেখতো চুলার ভাত ডেক পাতিল আছে নাকি। আর দেখো মুড়ি যেগুলো মাখাইছি, এই যে আমার দিয়ে শেষ করতে পারছি না, আর মার ডিতে রয়েছে। আর এদিকে নামাজের সময় হয়ে গেছে, তো বাদ বাকি মুড়ি নামাজের পরে খামু। আজকে রান্না করছি আমি, তো সবাই খাইয়া কইবেন যে রান্না কেমন হয়েছে, বিশেষ করে মুরগি আর লাউয়ের অর্ধেক। 3 days later. বা কেমন হয়েছে মুরগি রান্দা? ভালোই। ভালোই। লাউয়ের তরকারি ভালো হয়েছে। তো লাউয়ের তরকারি ভালো হয়েছে, আর লাউয়ের তরকারি আমি অর্ধেক রাঁধছিলাম, আর অর্ধেক মায়ের রাঁধছে। আচ্ছা, মা হয়েছে ওই পাশে, মা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ভালো হয়েছে। সব ক্রেডিট হয়েছে মার, কারণ মশলা টসলা যা আছে সবকিছু মাই কয়ে দিছে, আমি খালি দিছি, আর বেশিরভাগ জালও মাই দিছে। কি রে সাব্বির, তুই আমার রিভিউ না দিয়ে পড়ছস? তুই এটা কি কামরা ঠিক করছস? সারাদিন এত কষ্ট করে রান্নলাম, তাড়াতাড়ি একটা রিভিউ দে। এই যে মুরগির গোস কেমন হয়েছে? মুরগির গোস্ত ভালো হয়েছে। ভালো হয়েছে। আর বড়া কিন্তু আমি ওই বানাইছি। কইছে বড়া কেমন হয়েছে? ভালো হয়েছে। তো গাইস, আজকে রান্না করার পর সবার থেকে রিভিউ নিয়ে নিছি। আজকে আমার রান্নার উদ্যোগ সফল। তো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।